আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছেন। প্রাণী সম্পদ অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার সাধারণ জ্ঞান সাজেশন 2025-এর গুরুত্বপূর্ণ একটি লেকচারে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আগামীকালকে আমরা যারা প্রাণী সম্পদ অধিদপ্তরের পরীক্ষা দিব তাদের জন্য এই লেকচারটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই লেকচারে রয়েছে গুরুত্বপূর্ণ 300+ সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর সমাধান, যা বিগত সালের বিভিন্ন নিয়োগ পরীক্ষায় বারবার এসেছিল। চলুন আমরা শুরু করি। প্রথম প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয় কবে? স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয় 10 এপ্রিল 1971 সালে। 2 নম্বর প্রশ্ন রয়েছে, স্বাধীনতার ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে পাঠ করা হয় কবে? স্বাধীনতার ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে পাঠ করা হয় 17 এপ্রিল 1971 সালে। জাতীয় স্মৃতিসৌধের অবস্থান কোথায়? জাতীয় স্মৃতিসৌধের অবস্থান সাভার, ঢাকা। বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কারের নাম কি? বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কারের নাম হচ্ছে স্বাধীনতা পুরস্কার। বাংলাদেশ কবে কমনওয়েলথের সদস্যপদ লাভ করে? বাংলাদেশ 1972 সালে কমনওয়েলথের সদস্যপদ লাভ করে। বাংলাদেশ কমনওয়েলথের 32তম সদস্য। এটিও আমরা মনে রাখার চেষ্টা করব, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নোবেল বিজয়ী প্রথম বাঙালি কে? নোবেল বিজয়ী প্রথম বাঙালি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। ইউনেস্কোর পূর্ণরূপটা কী ছিল? ইউনেস্কোর পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড নেশন এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচার অর্গানাইজেশন। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কী ছিল? বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাপানের মুদ্রার নাম কি? জাপানের মুদ্রার নাম হচ্ছে ইয়েন। নেপালের রাজধানীর নাম কি? নেপালের রাজধানীর নাম হচ্ছে কাঠমান্ডু। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর নাম কি? এটি পরিবর্তনশীল, আপনারা ওয়েবসাইট থেকে একটু দেখে নেবেন। বিআরটিএ পুনরূপ হচ্ছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি। 14 নম্বর প্রশ্নে রয়েছে, দেশে তৈরি প্রথম যুদ্ধজাহাজের নাম কি? দেশে তৈরি প্রথম যুদ্ধজাহাজের নাম হচ্ছে বিএনএস পদ্মা। মীর মোশাররফ হোসেন এর ছদ্মনাম কি? মীর মোশাররফ হোসেন এর ছদ্মনাম হচ্ছে গাজী মিয়া। ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়? ভিটামিন ডি এর অভাব হচ্ছে রিকেটস রোগ হয়। 17 নম্বর প্রশ্ন রয়েছে, অসলো শান্তি চুক্তি কোন সালে স্বাক্ষরিত হয়? অসলো শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় 1913 সালে, আর দ্বিতীয় অসলো শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় 1995 সালে। অসলো শান্তি চুক্তি কোন সালে স্বাক্ষরিত হয়? প্রথম অসলো শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় 1913 সালে, আর দ্বিতীয় অসলো শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় 1995 সালে। ইউএনওডিসি এর পুনরূপ কি? ইউএনওডিসি এর পুনরূপ হচ্ছে ইউনাইটেড নেশনস অফিস অন ড্রাগস ক্রাইম। 19 নম্বর প্রশ্নে রয়েছে, স্বাধীনতার ঘোষণাপত্র কবে গৃহীত হয়? স্বাধীনতার ঘোষণাপত্রটি গৃহীত হয় 17 এপ্রিল 1971 সালে। নবাব সিরাজউদ্দৌলার পিতার নাম কি? নবাব সিরাজউদ্দৌলার পিতার নাম হচ্ছে জৈনুদ্দিন আহমেদ খান। আনুষ্ঠানিকভাবে দুই জার্মানি কবে একত্রিত হয়? আনুষ্ঠানিকভাবে দুই জার্মানি একত্রিত হয় 3 অক্টোবর 1990 সালে। 22 নম্বর প্রশ্নে রয়েছে, মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কত নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত? আমাদের 22 নম্বর প্রশ্নে রয়েছে, মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কত নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? মুজিবনগর হচ্ছে 8 নং সেক্টরের অন্তর্ভুক্ত ছিল। ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম ইউনেপ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এর সদর দপ্তর অবস্থিত হচ্ছে নাইরোবি, কেনিয়াতে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কয়টি তফসিল আছে? উত্তর 7টি তফসিল আছে। ব্রিটেনের অর্থমন্ত্রীকে কি বলা হয়? চ্যান্সেলর অফ এক্সচেকার। ব্রিটেনের অর্থমন্ত্রীকে কি বলা হয়? ব্রিটেনের অর্থমন্ত্রীকে চ্যান্সেলর অফ এক্সচেকার বলা হয়। কোন দেশকে রেইনবো নেশন বলা হয়? কোন দেশকে রেইনবো নেশন বলা হয়? উত্তর দক্ষিণ আফ্রিকা। আমাদের পরবর্তী প্রশ্নটি এসেছিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ কম্পিউটার মুদ্রাক্ষরিক 2021 সালের নিয়োগ পরীক্ষায়। এসপারসো এর পুনরূপ হচ্ছে বাংলাদেশ স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন। বাংলাদেশের মানচিত্র প্রথম কে আঁকেন? বাংলাদেশের মানচিত্র প্রথম আঁকেন মেজর জেমস রেনেল। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদককে? বাংলাদেশের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদক সৈয়দ আলী আহসান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শন বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ আছে? সেটি হচ্ছে 4 ক নং অনুচ্ছেদে।
এটি বর্তমান সময়ের জন্য বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন নয়। আইএনসিবি এর পুনরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল নার্কোটিক্স কন্ট্রোল বোর্ড। ল্যাপটা এর পুনরূপ কি? ল্যাপটা এর পুনরূপ হচ্ছে ল্যাটিন আমেরিকান ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশন। মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য প্রজন্ম কোথায় অবস্থিত? এটি কারমাইকেল কলেজ, রংপুর অবস্থিত। রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতি স্তম্ভের নাম কি? এটি হচ্ছে রক্তসোপান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কবে প্রতিষ্ঠিত হয়? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রতিষ্ঠিত হয় 25 মার্চ 2010 সালে। 35 নম্বর প্রশ্নে রয়েছে, বাংলাদেশের সংবিধানে জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন কোন সালে প্রথম যুক্ত হয়? সেটি হচ্ছে 1973 সালে। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গ্রিন ক্লাইমেট ফান্ড বিশ্বের দরিদ্র দেশগুলোর জন্য কি পরিমাণ অর্থ মঞ্জুর করেছে? উত্তর, $100 বিলিয়ন অর্থ মঞ্জুর করেছেন। কোন সংকটকে কেন্দ্র করে 1950 সালে শান্তির জন্য ঐক্য প্রস্তাব জাতিসংঘের মাধ্যমে পেশ করা হয়? সেটি হচ্ছে কোরিয়া সংকট। তারপরে প্রশ্ন রয়েছে আমাদের, লং ওয়াক টু ফ্রিডম কার আত্মজীবনী? লং ওয়াক টু ফ্রিডম হচ্ছে নেলসন ম্যান্ডেলার আত্মজীবনী। 39 নম্বর প্রশ্নে রয়েছে, পাবলো পিকাসো কোন ঘটনার প্রতিক্রিয়ায় গয়ের্নিকা ছবিটি আঁকেন? সেটি হচ্ছে স্পেনের গৃহযুদ্ধ নিয়ে তিনি গয়ের্নিকা ছবিটি এঁকেছিলেন। ইউএনএইচসিআর এর পূর্ণরূপ কি? ইউএনএইচসিআর এর পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড নেশনস হাই কমিশনার্স। তারপরে প্রশ্নটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি ব্র্যাকের পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি। অস্ট্রিয়া ও ভুটানের রাজধানীর নাম কি? অস্ট্রিয়ার রাজধানী হচ্ছে ভিয়েনা আর ভুটানের রাজধানী হচ্ছে থিম্পু। বাংলাদেশের জাতীয় সংসদ এবং জাতীয় স্মৃতিসৌধের স্থপতির নাম কি? সেটি আমরা জানব। বাংলাদেশের জাতীয় সংসদের স্থপতি হচ্ছে লুইস আই কান আর বাংলাদেশের স্মৃতিসৌধের স্থপতি হচ্ছে মাইনুল হোসেন। বিলাসী এবং শেষের কবিতা গ্রন্থ দুটি লেখকের নাম কি? বিলাসী এবং শেষের কবিতা দুটি গ্রন্থের নাম হচ্ছে, বিলাসী গ্রন্থের লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আর শেষের কবিতা গ্রন্থের লেখক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী এবং নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্টের নাম কি? সেটি হচ্ছে, রাজধানীর নাম হচ্ছে ওয়াশিংটন ডিসি এবং নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্টের নাম ছিল কমলা হ্যারিস। হিলি ও বুড়িমারি স্থলবন্দর দুটি কোন জেলায় অবস্থিত? হিলি ও বুড়িমারি স্থলবন্দরটি হচ্ছে, হিলি স্থলবন্দর হচ্ছে দিনাজপুর এবং বুড়িমারি স্থলবন্দর হচ্ছে লালমনিরহাট। তারপরে প্রশ্নটি এসেছিল বাংলাদেশ নৌবাহিনীর বেসামরিক কর্মচারী নিয়োগ 2020 সালের নিয়োগ পরীক্ষায়। স্বাধীনতার স্তম্ভ কোথায় অবস্থিত? স্বাধীনতার স্তম্ভ হচ্ছে ঢাকা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত সোহরাওয়ার্দী উদ্যানের অভ্যন্তরভাগে নির্মাণ করা হয়েছে। বাংলাদেশের কয়টি সমুদ্রবন্দর আছে? বাংলাদেশের 3টি সমুদ্রবন্দর আছে, যথা চট্টগ্রাম, মংলা ও পায়রা সমুদ্রবন্দর। কোন দেশে প্রথম করোনা ভাইরাস শনাক্ত করা হয়? সেটি হচ্ছে চীনের হুবেই প্রদেশের উহান শহরে। পদ্মা সেতুর দৈর্ঘ্য ও প্রস্থ কত? পদ্মা সেতুর দৈর্ঘ্য হচ্ছে 6.15 কিলোমিটার এবং প্রস্থ হচ্ছে 18.10 মিটার। বীরশ্রেষ্ঠ রুহুল আমিন কোন বাহিনীর সদস্য ছিলেন?